আম্মা বলছিল পিছন থেকে যে 2 টুকরা মাংস দিয়ে তুই কি করবি। আমি বলছিলাম আজকে 2 টুকরা মাংস দিয়েই সবাইকে পেট ভরে খাওয়াবো, তাও আবার সবচাইতে মজার রেসিপি তৈরি করে। তো চলুন আজকে আমার সাথে মজাদার একটি রেসিপি তৈরি করি শুধুমাত্র 2 পিস গরু মাংস দিয়ে। সেজন্য প্রথমেই আমি হাফ কাপ সরিষার তেল দিয়ে নিয়েছি। অবশ্যই কিন্তু সরিষার তেলে এই ভর্তাটা খেতে বেশি মজা লাগে। চাইলে সয়াবিন তেলও দিতে পারেন। সেজন্য প্রথমে আমি বটি দিয়ে খুব কুচি কুচি করে 2টা পিস কিমা করে নিয়েছি। এটা চাইলে চাকু অথবা ব্লেন্ডার দিয়েও করে নিতে পারেন, অথবা পাটাতেও থেততে নিতে পারেন। এবারে দিয়ে দিয়েছি 8-10টা কাঁচামরিচ মিডিয়াম ঝালের, আর দিয়ে দিয়েছি 6-7টা শুকনা মরিচ, দিয়ে দিয়েছি বড় সাইজের একটা রসুনের প্রায় 10-12 টুকরা কোয়া, দিয়ে দিচ্ছি 1 কোয়া আদা কুচি, হাফ চা চামচ হলুদ গুঁড়া এবং দিয়ে দিলাম 1 চা চামচের মতো কালো জিরা, আর উপর থেকে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এবার ব্যাস একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে, আর কিছুই না। সময় নিয়ে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো মাংসটাকে আমি ভেজে নিব। এতে করে মাংস থেকে কিছুটা পানি বেরিয়ে যাবে। ছোটোবেলাতে হুটহাট আমার গরু মাংস খেতে ইচ্ছা করতো, আর আম্মাকে বলতাম আমাকে 2 পিস হলেও গরু মাংস রান্না করে দাও। আম্মা তখন বলতো 2 পিস গরু মাংসকে আবার রান্না করা যায়। এবার আম্মাকে দেখিয়ে দিচ্ছি যে আইডিয়া থাকলে 2 পিস গরু মাংস দিয়েও কিন্তু সবাই পেট ভরে খাওয়া যায়। আর দিয়ে দিয়েছি এখানে বড় সাইজের একটা পেঁয়াজের স্লাইস। এখানে প্রায় হাফ কাপ বা তার চেয়ে একটু বেশি পেঁয়াজ কুচি হতে পারে। পেঁয়াজটাকে আমি গোল গোল করে স্লাইস করে নিয়েছি। কাঁচামরিচ এবং মাংসটা যখন কিছুটা সফট হয়ে আসবে তখন পেঁয়াজটা অ্যাড করে নেবেন। এরপরে সব কটা ইনগ্রিডিয়েন্টসের সাথে পেঁয়াজটাকেও কিছুক্ষণ নেড়েচেড়ে সফট করে নিতে হবে। প্রথম থেকে এই পর্যন্ত প্রসেসিং করতে আমার সময় লেগেছে 7 থেকে 8 মিনিট। এ পর্যায়ে দিয়ে দিলাম হাফ কাপ পানি। ব্যাস এতটুকুই আমার কাজ শেষ। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব মিনিট 10 মতো। এতেই কিন্তু মাংসটা খুব সুন্দরভাবে সফটলি সিদ্ধ হয়ে যাবে। দেখুন মাংসটা একেবারে সফটলি সিদ্ধ হয়ে গিয়েছে। এবারে তেলটা আমি একটা সাইড করে নিয়েছি। মাংসের সম্পূর্ণ পানিটা টেনে গিয়ে এভাবে তেলটা ছেড়ে দিলে কড়াইটা কাত করে অথবা এরকম করে ধরে সাইড করে নেবেন তেলটা কিন্তু অবশ্যই একটু বেশি দিতে হবে, নয়তো কিন্তু এই ভর্তাটা বা এই রেসিপিটা খেতে মজা লাগবে না। আমি এই পর্যায়ে সব কিছু ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে ভর্তাটা তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এই কাজটি পাটাতেও করতে পারেন। দেখতেই পাচ্ছেন খুব সহজেই তৈরি হয়ে গিয়েছে মজাদার মাংস ভর্তা। ভুনা খিচুড়ির সাথে খেতে এই ভর্তাটা এতটা অসাধারণ লেগেছিল, তো কি আর বলবো। আপনারা চাইলে কিন্তু অবশ্যই সাদা ভাত অথবা খুদের ভাতের সাথেও এই রেসিপিটা ট্রাই করতে পারেন। জাস্ট অসাম লাগবে। অবশ্যই আমার আজকের রেসিপিটি বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন এবং রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না।